আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ানাস কিচেন। আজকে আমি নিয়ে এসেছি রাজকীয় স্বাদে ডিমের কোরমার রেসিপি। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে কিভাবে এই এক্সেপশনাল টেস্টের ডিমের কোরমা তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তাই আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে আসি। ডিমের কোরমা তৈরি করার জন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল এবং এতে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচি, 3টা লবঙ্গ, হাফ টুকরো দারচিনি এবং একটি তেজপাতা। এইবার এতে সুগন্ধ বের হয়ে আসা পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর কিছুক্ষণ অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, সো দ্যাট আই ক্যান থ্যাংক অল অফ ইউ। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার এদেরকে ভালোভাবে মিক্স করে নিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। এই ডিমের কোরমাটি আমি সম্পূর্ণ ঘরে থাকা ইনগ্রেডিয়েন্ট দিয়েই তৈরি করছি এবং বাইরে থেকে কিনে আনা কোনো মশলা আমি এতে ইউজ করছি না। বাটা মশলাগুলো 4-5 মিনিট ভাজা হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরা ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। সবগুলো ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিব এবং 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। রান্নার এই পর্যায়ে আমি অ্যাড করতে যাচ্ছি খুব স্পেশাল একটা ইনগ্রেডিয়েন্ট, আর সেটা হলো বাদাম বাটা। আমি এখানে হাফ কাপের মতো বাদাম বাটা ইউজ করেছি। এখানে আমি 3 ধরনের বাদামের সাথে পেস্ট করেছি, কাজু বাদাম, কাঠবাদাম এবং চীনা বাদাম। আপনি চাইলে এদের মধ্যে যে কোনো এক ধরনের বাদাম ইউজ করতে পারেন, অথবা আপনার কাছে যদি 3টি অ্যাভেলেবেল থাকে তাহলে 3টে ইউজ করা ট্রাই করবেন। এতে করে আপনার কোরমার টেস্ট এক্সেপশনালি ভালো হবে। বাদাম পেস্টটা আমি যে বাটিতে রেখেছিলাম সেই বাটিতে হাফ কাপ পানি দিয়ে এখন আমি সেটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম। এতে করে লেফট ওভার যে বাদামের এসেন্সটা ছিল সেটাও মশলায় অ্যাড হয়ে গেছে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও অনবরত মশলাগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ কুক করে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবং দেখা যাচ্ছে তেল মশলার উপর ভেসে উঠেছে, অর্থাৎ আমাদের মশলা কষানো হয়ে গেছে। মাংসের কোরমার ক্ষেত্রে কিন্তু মশলার কোয়ান্টিটি আরও বেশি ইউজ করা হয়, কিন্তু যেহেতু এটা ডিমের কোরমা তাই আমি এখানে সবগুলো মশলাই কিন্তু একটু কম করে ইউজ করেছি। দিয়ে দিচ্ছি আমাদের সেকেন্ড স্পেশাল ইনগ্রেডিয়েন্ট, যা হলো লিকুইড দুধ। আমি এখানে 2 কাপ লিকুইড দুধ ইউজ করেছি এবং দুধ দেওয়ার পর আমি আবারও সবগুলো ইনগ্রেডিয়েন্ট দুধের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে দিব। এখন 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন দুধটা ভালোভাবে বয়েল হয়ে যায়। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা তুলে নিলাম এবং দেখুন কিভাবে দুধটা টকবক করে ফুটে উঠছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডিম। এখানে আমি ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার পর প্রতিটি ডিমের গায়েই ছুরি দিয়ে দাগ কেটে নিয়েছি, এতে করে প্রত্যেকটি ডিমের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যাবে। তৈরি করা গ্রেভির সাথে ডিমগুলো ভালোভাবে নেড়েচেড়ে এখন কভার করে দিব 10 মিনিটের জন্য। গ্রেভিটা এখনও অনেক লিকুইড, তাই এর কোয়ান্টিটি অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু রান্না করতে করতে এটা অনেক ঘন হয়ে যাবে। আর এর কনসিস্টেন্সি যখন ঘন হয়ে যাবে তখন আপনার কাছে কোয়ান্টিটিটা একেবারে পারফেক্ট মনে হবে। আর মনে রাখতে হবে আপনার ডিমের কোরমার গ্রেভি যতটা ঘন হবে তার টেস্টও তত বেশি ভালো হবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কিশমিশ এবং 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। আবারও 2 থেকে 3 মিনিটের জন্য অনবরত নেড়েচেড়ে সবগুলো ইনগ্রেডিয়েন্ট মিক্স করে নিতে হবে। আর এই পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের গ্রেভিটা আগে থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং 6-7টা কাঁচামরিচ। রান্নার শেষ থেকে এরকম গোটা কাঁচামরিচ দিয়ে দিলে এর ফ্রেগ্রেন্স এবং টেস্ট দুটোই কিন্তু অনেক বেশি এনহ্যান্স হয়। আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য এবং ঢাকনা তুলে নেওয়ার পর সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি সামান্য জয়ত্রী। জয়ত্রীর পরিমাণটা খুবই সামান্য রাখতে হবে, কারণ এটা যদি বেশি ইউজ করা হয় তাহলে এর খুব কড়া একটা ঘ্রাণ আসবে, যেটা পুরো কোরমার টেস্টটাকে নষ্ট করে দিতে পারে। দিয়ে দিচ্ছি কোরমার জন্য খুবই এসেনশিয়াল একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হলো ঘি। আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এবং 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি।
সবার শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং আমাদের রান্না কিন্তু মোটামুটি শেষ। ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য একটু কুক করে নিব। আর এই তো আমাদের ডিমের কোরমা একেবারেই রেডি। শাকসবজি অথবা মাছ মাংস খেয়ে যদি ডেইলি খাবারের উপর বিরক্ত হয়ে থাকেন তাহলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই রেসিপিটি যদি আপনি এক্স্যাক্টলি ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার বানানো ডিমের কোরমার টেস্ট অবশ্যই এক্সেপশনাল হবে। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলথি এন্ড কানেক্টেড টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।